রংপুর রাইডার্সের জার্সি পরেই অনুশীলন করছেন রনি তালুকদার। মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে এভাবেই নিজেকে ঝালিয়ে নেন রনি। রাইডার্স জার্সি পরেই গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছেন এই ওপেনার, যেখানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল ব্রিসবেন হিট, পাকিস্তানের পিএসএল থেকে আসা ইসলামাবাদ ইউনাইটেড আর দুই দলের সঙ্গে ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। আর সেই দলের হয়ে ওপেনার হিসেবে থাকবেন 34 বছর বয়সী এই ক্রিকেটার। আগামী 26 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত গায়ানাতে চলবে 5 দলের এই টুর্নামেন্ট। বিপিএলে ভালো করে কেউ জাতীয় দলে আসতে পারে এবং 30 বছর বয়সের পরে। অন্যতম উদাহরণ হিসেবে নিজেকে তৈরি করেছিলেন রনি তালুকদার, কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেননি লাল সবুজ জার্সিতে। 10 ম্যাচের ক্যারিয়ারে 224 রান করেছেন, 50 ইনিংস খেলেছেন মাত্র একটি। টি-20তে স্ট্রাইক রেটটা ছিল দুর্দান্ত 135। নিজেকে নিয়ে হয়তো আক্ষেপ থাকতে পারে রনির, ওপেনিংয়ে জায়গাটা কেন পাকাপোক্ত করতে পারলেন না তিনি। সামনে আবারও একটা প্রত্যাবর্তনের গল্প তৈরি করার সময় আসছে। পরপর দুটি টি-20 টুর্নামেন্ট, ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল কিংবা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মতো আসর, যে বিপিএল দিয়ে জাতীয় দলে একবার প্রবেশ করেছিলেন, আবার সেই বিপিএল দিয়েই দারুণ একটা গল্প লিখতে পারলেই হয়তো আবারও দেখা যেতে পারে রনিকে। শেষ মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতেই খেলেছিলেন রনি। 2025 বিপিএলে কোন দলে যাচ্ছেন, কোন দল পেতে তাকে খুব আগ্রহী। তালুকদারের সাথে যোগাযোগ করেছে বিডি আর্কাইভ স্পোর্টস। যতটুকু তিনি জানিয়েছেন, এখনও কোনো দল তাকে আলাদা করে পাওয়ার জন্য আগ্রহ দেখায়নি। তবে তিনি দল পেতে মরিয়া। আগামী 14 অক্টোবর প্লেয়ার ড্রাফট থেকে যে কোনো দল তাকে বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা তার। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।